আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ৩ তারিখ রাত ১২টা ৩ তারিখ না ৪ তারিখ বলা যেতে পারে। তো আমার আম্মু এই কিছু জিনিস পাঠাইছিল বাসার থেকে। তো ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে ১ম এই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের ঘিলু। তো ঘিলুটা কিন্তু আম্মু কেনেনি। এটা হচ্ছে আমার খালু, ছোট খালু চিংড়ি মাছের ঘিলুর ব্যবসা করে। তো উনিই পাঠাইছিল। খালাম্মা দিয়ে গেছিল। তো আর এই তো এখানে আছে চিংড়ি মাছ আর দাঁতনে মাছ। দাঁতনে মাছের কোন এলাকায় কী বলে জানি না, তবে আমার মনে হয় দাঁতনে মাছই বলে সাধারণত। এটা সামুদ্রিক মাছ বা নদীতেও পাওয়া যায়, হয়তো আমি আসলে সঠিক জানি না। তো এই তো এই মাছগুলো আম্মু পাঠাইছে। চিংড়ি মাছ আছে এখানে, ছোট বড় সব রকমেরই চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল। সকালে একবারে মানে জ্যান্ত মাছ নিয়ে আসছিল। আম্মু বললো যে জ্যান্ত মাছ নিয়ে আসছিলো, যেহেতু একটু ফ্রিজে রেখে পাঠাইছে তাই মাছটা একটু হয়ে গেছে। তো মাছগুলো অনেক বেশি ফ্রেশ। আর এই তো এখানে পাঠাইছে 2টা নারকেল। আর নারকেল আমার একটা গাছ আছে আমার বলতে আমার জমিতে, সেটা নিতান্তই আমার। তো সেখানে মনে হয় নেই নারকেল। ডাব তো অনেক মানুষ খেয়ে ফেলে, যেহেতু সেখানে কেউ থাকে না। তো যাই হোক, আর এই যে দুধ পাঠাইছে, গরুর দুধ। তো গরুর দুধ আমার ফ্রিজে প্রায় ছিলই না, টোটালে ফুরাই গেছিলো। বেশ কয়েকদিন ধরে আমাদের আর কি গুঁড়ো দুধ খাওয়ানো হচ্ছে। ইরিনা আয়েশা খাচ্ছে বা আমরাও খাচ্ছি। তো যাই হোক, তারপর আম্মু আবার এই যে দুধগুলোও পাঠাইলো কিনে। আর এই যে ইরিনা আয়েশার জন্য খাবারও পাঠাইছে। আর এই পাউরুটিগুলো কিন্তু অনেক ভালো, সব কিছু 2টা পাঠাইছে। এগুলো কিন্তু আমার আব্বুর দোকানের, আমার আব্বুর দোকান আছে। আর এই যে পাউরুটিটা দেখছেন, পাউরুটিগুলো অনেক বেশি ভালো আর অনেক বেশি সফট। এগুলো সাধারণত যশোরে পাওয়া যায় না। আর পাউরুটিগুলো খেতেও বেশ ভালো লাগে। তো আম্মুকে বলছিলাম, এই জন্য আবার পাঠাই দিছে। তো এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।